ট্রেন ট্র্যাকের উপরে $250 মিলিয়ন ল্যাম্বরগিনি রাখা আছে, আর এখন সেটার দিকে এগিয়ে আসছে একটা বড় ট্রেন। কিন্তু ধাক্কা মারার আগে আমি এই ল্যাম্বরগিনিটা ব্লেককে দিতে চাই। থ্যাংক ইউ। এবং ট্রেনটাকে পাঠানোর পাশাপাশি আমি 8 জন সোলজারকে রেখেছি যারা 10,000টা বুলেট ছুড়বে তোমার ল্যাম্বরগিনির দিকে। এটা তো খুবই ভয়ঙ্কর হতে চলেছে। হ্যাঁ, এটা মজাদার হবে। আর তোমার হাতে 24 ঘন্টা সময় আছে। এই বুলেটের হাত থেকে ল্যাম্বরগিনিকে বাঁচাতে তুমি যা খুশি করতে পারো। টাইমার শুরু হলো এখন। ঠিক আছে, প্রথম লাইনের ডিফেন্স হলো সিন্ডার ব্লকের ওয়াল, তারপরে থাকবে শিপিং কন্টেনার যেগুলোর মধ্যে ফ্রিজ ভরা থাকবে, আর তারপরে থাকবে গাড়ির দেওয়াল যাতে বুলেটগুলো আটকানো যায়। তোমার কি মনে হয় এই সব কিছু এই বুলেটগুলোকে আটকাতে যথেষ্ট? হ্যাঁ, যথেষ্ট হবে জি। ঠিক আছে, কিন্তু এখনো সব কিছুই হয়নি। তোমার শুরু করা উচিত। তাই ব্লেক সঙ্গে সঙ্গে 3টে স্টোরেতে গেল, আর আমি ওকে আমার ক্রেডিট কার্ডটা দিয়েছিলাম, আর ও প্রায় $78,000 জিনিসপত্র কিনলো। আর আমি তোমাদের একেবারেই বোর করতে চাই না বলে এই অংশটা কেটে দিচ্ছি। ও এখন যা পেয়েছে সেগুলো দিয়ে ওর কাজটা শুরু করলো। ও মাই গড, আমি বিশ্বাস করতে পারছি না, এত কিছু কিনেছি কিন্তু তারপরে এখন অনেক কিছু আসেনি। এখানে ওয়াটার ট্রাক আছে, কিছু জাঙ্কারস এনেছে, আর এখানে একটা কনেক্স ক্রেট রয়েছে। ও তো অনেক জিনিস নিয়ে এসেছে। এটা একটা পাগলামি। ওই মেশিন গান ধরে থাকা লোকগুলোকে নিয়ে ভয় পেও না, ধরে না ওরা ওখানে নেই। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি নিজেও জানি না ওরা ওখানে কি করছে। 5 ঘন্টা কেটে গেছে আর ও একদম সামনে স্টোরেজ কন্টেনারটা রাখছে 10,000 বুলেটের এগেইনস্টে। এই তো খুব ভালো, খুব ভালো। আরেকটু। তোমার কি মনে হয় শিপিং কন্টেনারগুলো বুলেটগুলোকে আটকে দেবে? একদমই নয়। তাহলে ও বিপদের মধ্যে আছে। হ্যাঁ, খুবই খারাপ হতে চলেছে। ও গড, 6 ঘন্টা কেটে গেছে। তোমার কাজ এখন কেমন চলছে? খুব ভালো চলছে। তুমি শিওর? যতক্ষণ না কন্টেনারটা নাম ছিল আমি শিওর হতে আচ্ছা। পারছিলাম না, কিন্তু এখন আমি শিওর। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম এগুলো কি বুলেটকে আটকাতে পারবে, আর ওরা বলল না। আর ওর আমার কথা শোনার পরে মাথা খারাপ হয়ে গেল। ও সারা রাত জেগে কাজ করলো। এদিকে এসো মিস্টার রেলরোড টাইস। খুব ভালো, খুব ভালো। এই তো কাজ খুব ভালো এগোচ্ছে। এমনকি সকাল হয়ে গেলেও ও ওর ডিফেন্সকে আপডেট করে যাচ্ছিল। ভাই ও স্টোরেজ কন্টেনারের মধ্যে একটা ভ্যান আর বড় টিউব ঢুকিয়ে দিল। আর আমি এসে এই সবকিছু দেখার পরে খুবই ইমপ্রেসড হয়েছিলাম। স্যার, আপনি ফায়ার করতে পারেন। সবাই ফায়ার করো! ও মাই গড, দেখে যেন মনে হচ্ছে বুলেটের বৃষ্টি হচ্ছে। ওরে বাপ রে, এটা কি হচ্ছে? দেখো, ওরা মাঝখানের বক্সগুলোকে সব ভেঙে দিয়েছে। ও ভাই, হে ভগবান। ব্লেকের দেওয়াল এখন থেকেই ভেঙে পড়তে শুরু করে দিয়েছে। আর ব্লেককে আমরা যেটা বলিনি তা হলো, এটা হলো 4টে ধাপের মধ্যে প্রথম ধাপ, যেগুলো আমরা এই ল্যাম্বরগিনিটাকে ধ্বংস করবার জন্য ভেবে রেখে দিয়েছি। অথবা আমি বলতে পারি এগুলো এখনো এর পরেও বাকি আছে। ওরা এখন বের করলো এলএমজি। ও সব ভেঙে পড়ছে। না, সিন্টার ব্লকগুলো ভেঙে পড়ছে। এদের মধ্যে একটা বুলেটই যথেষ্ট ল্যাম্বরগিনিকে তছনছ করার জন্য। ও মাই গড। আর কিছু বুলেট বাকি। হয়ে গেছে। চলো তাড়াতাড়ি, যেন সব ঠিক থাকে, যেন সব ঠিক থাকে। ল্যাম্বোর কি অবস্থা? একদম ঠিক আছে ভাই। 10,000 বুলেটের মধ্যে একটাও লাগেনি ভাই। দ্বিতীয় ধাপের জন্য তৈরি। ওই বিশাল ক্রেনটা আসছে, দেখো। ওই বড় হলুদ রঙের জিনিসটার কথা বলছো? ওটাই হলো দ্বিতীয় ধাপ। ওই ক্রেনটা গাড়িটাকে 100 ফুট ওপরে নিয়ে যাবে আর 24 ঘন্টা পরে এটাকে ফেলে দেবে। আর তোমাকে এটা ধ্বংস হয়ে যাবার হাত থেকে বাঁচাতে হবে। সত্যি? হ্যাঁ, ঠিক আছে, ক্রেনটাকে এদিকে নিয়ে এসো। আর যখন আমরা পৃথিবীতে প্রথমবার 100 ফুট উপর থেকে ল্যাম্বোটাকে ফেলবার প্রস্তুতি নিচ্ছিলাম, এই দেখো তোমার ল্যাম্বো উপরে যাচ্ছে ব্লেক, তখন ব্লেক এটাকে বাঁচাবার স্ট্র্যাটেজি তৈরি করছিল। আমি জানি না আমি কি করব। চ্যান্ডেলার, এদিকে এসো। হ্যাঁ, বলো। ও এটাকে কি করে বাঁচাবে? ওকে এই শহরের সমস্ত পিলো নিয়ে আসতে হবে। আচ্ছা। স্টেপ 2, সব ম্যাট্রেস লাগবে, তারপর ব্ল্যাঙ্কেট লাগবে, চ্যান্ডেলার, তুমি একটা বড় বেড বানাতে বলছো। তারপর লাগবে 1 গ্লাস গরম দুধ। ঠিক আছে, এটা করলে তুমি বড় তুই এবার বাঁচাতে থামো। ব্লেক, তুমি তোমার কাজ করো। আমার মাথা কাজ করছে। আমি এই কনেক্স গুলো দিয়ে একটা বড় স্কোয়ার তৈরি করব, আর এক্সট্রাকে একদম মিডলে রাখবো, আর আমি ওই স্কোয়ারটাকে ম্যাট্রেস, পিলো আর বাবেল র্যাপ দিয়ে ভরে দেবো, আর সবার উপরে রাখবো আমি বাউন্সি ক্যাসেল গুলো। বাউন্সি ক্যাসেল, 150টা ম্যাট্রেস। কতগুলো পিলো আছে? 150টা। 150টা পিলো আর 2000 কার্ডবোর্ড বক্স। এগুলো কি ল্যাম্বরগিনিকে বাঁচাতে পারবে? হ্যাঁ হ্যাঁ। দুবার হ্যাঁ বললো। ঠিক আছে। 24 ঘন্টা কাজ করার পর এবার সময় এসেছে এটাকে নিচে ফেলার। 3, 2, 1, ল্যাম্বরগিনিটাকে ফেলে দাও। সরো সরো
সরো সামনে থেকে সরো চলো জোর আওয়াজ হলো। সব যেন ঠিক থাকে সব যেন ঠিক থাকে সব যেন ঠিক থাকে ও এখন কনেক্স ক্রেটটাকে সামনে থেকে সরাচ্ছে। হে ভগবান ল্যাম্বোটাকে বাঁচিয়ে নাও আরে এই বক্সগুলোকে সামনে থেকে সরাও কি আমরা এবার দেখবো যে গাড়িটার কতটা ক্ষতি হয়েছে লাইট তো কাজ করছে ও লাইট কাজ করছে। হ্যাঁ এই প্রিন্সেসের ক্যাসেলটা মনে হচ্ছে গোটা গাড়িটাকে বাঁচিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে তুমি হলে মানব ইতিহাসে প্রথম জন যে ল্যাম্বরগিনিকে ক্যাচ করে বাঁচিয়েছে। যদি এটা চালু হয়। ঠিক আছে দেখা যাক কি হয় দেখা যাক এটা চলছে। একদম বিশ্বাসই হচ্ছে না। আমি পেরেছি আমি করতে পেরেছি গাড়ি একদম ঠিক আছে সবকিছুই প্রায় ঠিক আছে, শুধু বাম্পার একটা ছোট্ট ক্র্যাক হয়েছে। সরকারি প্রতিনিধির কাছ থেকে আমরা জানতে পারলাম এই ক্র্যাকটা ব্লেকের ল্যাম্বরগিনির দাম কমিয়ে দিয়েছে। মোটামুটি 10,000। ধন্যবাদ ভালো খবর দেওয়ার জন্য অনেক আর ধন্যবাদ এখনই হলো সঠিক সময় এটা বলে দেবার যে তৃতীয় ধাপ হলো ফ্লেমিং কার। কিন্তু গতবারের থেকে এটা একটু আলাদা। গতবারের থেকে এখানে আরো বেশি গাড়ি আমরা ফেলতে চলেছি। কাল দেখা হচ্ছে। কালকে আবার লড়তে হবে আমাকে পারতে আমি একটা শিপিং কন্টেনারের নিচটা কেটে দেবো তারপর ওটাকে গাড়িটার ওপর ফেলে দেবো তারপর আমি আরো দুটো কন্টেনার নেব আর আমি সেই দুটোকে ঠিক এইভাবে গাড়ির কন্টেনারের ওপর রেখে দেবো আর যেটা মাথায় রাখতে হবে যে কোনো ফ্লেমেবল জিনিস আমি এবারে রাখবো না। তোমার কি মনে হয় গাড়িটা ডিফ্লেক্ট করবে? হ্যাঁ একদম। আমি ভাবলাম তুমি না বলবে। লেক তার ক্রিউদের বলল কন্টেনারের মধ্যে যা কিছু কাঠের জিনিস আছে সব বের করে নাও, কারণ কাঠের জন্যই ও চ্যালেঞ্জটা আগেরবার হেরেছিল। তারপরও কন্টেনারের তলাটাকে কেটে দিল যেটা ল্যাম্বরগিনিটাকে ঘিরে থাকবে। শিপিং কন্টেনার, প্রচুর মাটি, কংক্রিট আর একটা অদ্ভুত ছাদের মতো কিছু ভার্সেস 10টা চলন্ত গাড়ি। তুমি তৈরি? শুরু করো ভাই আগুন লাগিয়ে ফেলে দাও। দেখা যাক ব্লেক কি এই নতুন ল্যাম্বরগিনিটাকে $1,00,000 সাথে জিততে পারবে নাকি এলিমিনেটেড হয়ে গিয়ে সে খালি হাতে বাড়ি ফিরে যাবে। আমরা সেটা এক্ষুনি জানতে পারবো। 3, 2, 1 ফেলে দাও। ও ও ও ও এটা তো খুব খারাপ আমার হলো। মনে হচ্ছে যেটা ঘটলো সেটাও একেবারেই কল্পনা করেনি। এ বাবা, এখন কেমন লাগছে? বুঝতে পারছি না এটা দেখে আমার কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। কিছু পুরনো কথা মনে পড়ছে যাই হোক, পরেরটার জন্য তৈরি? হ্যাঁ হ্যাঁ ফেলে দাও। ও মাই গড মনে হচ্ছে ছাদটা এখন থেকেই দেখতে শুরু করে দিয়েছে আর যেহেতু ব্লেক গতবারের মতো এই চ্যালেঞ্জটা এবারেও হেরে যেতে পারে, তাই আমি এখন তোমাদের একটা নতুন দারুণ ফোন সম্পর্কে বলে রাখি। তোমরা এখন এই ভিডিওটা স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাতে দেখছো। এই ফোনটা স্লোমো এবং 4K রেকর্ড করতে পারে। এর ক্যামেরাটা দুর্দান্ত। এটা 200 ফুট দূরে আর এখন রাত, কিন্তু তাও দেখো ক্রিস্টাল ক্লিয়ার। নাও এবারে ফেলে দাও। ও! এটা দেখে কষ্ট হচ্ছে। এই ফোনে গ্যালাক্সি AI এর সাথে অনেক ভালো ভালো ফিচার্স আছে, যেমন ফটো অ্যাসিস্ট। মনে আছে আগের ধাপে ল্যাম্বোর বাম্পারটা ক্র্যাক হয়েছিল? ওইখানটা শুধু এইভাবে সার্কেল করবে, তারপর ইরেজার বাটনটা টিপবে, আর ব্যাস হয়ে গেছে, বাম্পার ঠিক হয়ে গেছে। আমার গাড়ি নতুন হয়ে গেল শুধুমাত্র ফটোতেই। তৈরি হলে ফেলে দিও। এই ফোনে সার্কেল করলে গুগল কানেক্ট হয়ে যাবে, যার ফলে খুব সহজেই তুমি যেটা জানতে চাও সেটা খুঁজে পেয়ে যাবে। এটা ব্লেককে লাস্ট ভিডিওতে খুব সাহায্য করেছিল, যেমন রেল রোডের টাইলস গুলো কতটা ফ্লেমেবল। শুধুমাত্র তোমাদের লং প্রেস করতে হবে হোম বাটনে, রেল রোড টাইলস গুলোকে হাইলাইট করো আর লেখো যে এটা কি ফ্লেমেবল। যেমনটা দেখতে পাচ্ছ রেল রোড টাইলস গুলো ফ্লেমেবল। তোমরা উত্তর তৎক্ষণাৎ পেয়ে যাবে। এটা কিন্তু বেশ ভালো। আমার এই ফোনটাকে খুবই ভালো লেগেছে আর আমি আশা করবো তোমাদেরও ভালো লাগবে। গাড়ির পরে গাড়ি ফেলেই যাচ্ছিলাম আর প্রতিটা গাড়ি পড়বার সাথে সাথেই ব্লেক আরো নার্ভাস হয়ে পড়ছিল, কিন্তু আমরা দেখছিলাম প্রতিটা ধাক্কায় ক্রেটটা আরো বেশি করে ড্যামেজ হয়ে পড়ছিল। তোমার মাঝখানের ক্রেটটার অবস্থা কিন্তু খারাপ। এখন কন্টেনারগুলো ল্যাম্বোটাকে বাঁচাচ্ছে, কিন্তু সেটা এত হিট এবং গাড়িগুলোর ওজনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। আগের বারের ঘটনাটার পর আমি প্রত্যেকদিন সেটা নিয়ে ভেবেছি এবার আমরা শেষ গাড়িটাকে ফেলবো। হ্যাঁ পড়ে যাও বাইরে পড়ো এ বাবা ভাই ওখানে তো 1000 ডিগ্রি উত্তাপ রয়েছে। গাড়িটা মনে হয় পুরো গলেই গেছে। ফায়ার এক্সটিংগুইজার আছে, তবুও জোরে দৌড়াচ্ছে। সাবধানে ব্লেক। আমি আসছি ল্যাম্বো ঠিক আছে? এটা একদম ঠিক আছে কিচ্ছু হয়নি Yes! এবার আমি পেরেছি আর একটা গাড়ি ফেলা হলে এই ক্রেটটা ভেঙে পড়তো। তুমি 10,000 বুলেট আটকেছো, খুব সহজে 100 ফুট ওপর থেকে পড়া ল্যাম্বরগিনিকে একদম। বাঁচিয়েছো, আর এখন তুমি 10টা জ্বলন্ত গাড়িকে ডিফ্লেক্ট করেছো। এবার সময় চতুর্থ ধাপের। এবার ট্রেনের পালা টাইমার অফিসিয়ালি শুরু হয়ে গেছে। তাহলে আমি যাই চতুর্থ ধাপের জন্য গুড লাক। থ্যাংক ইউ ও এরকম দৌড়চ্ছে কেন?
ব্লেক জানতো ট্রেনটাই এখনো পর্যন্ত সব থেকে ভয়ঙ্কর অ্যাটাকটা করবে, তাই ও একটু সময় নষ্ট না করে কাজে লেগে পড়লো। আমার মনে হয় ট্রেন থামানোর সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে ওটাকে লাইন থেকে বের করে দেওয়া। আমরা এই রেল রোড টাই আর বাকি যা কিছু আছে এমন ভাবে লাইনের ওপর রাখবো যাতে ট্রেনটা যেতে গিয়ে আটকে যায়। আর আমি যদি এরকম 100খানা লাইনের ওপর সাজিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় না ট্রেনটা আদৌ গিয়ে পৌঁছতে পারবে বলে। এই টাইলসগুলোই আগের বারে আমাকে হারিয়েছে আর এগুলোই এবারে আমাকে জেতাবে। ট্র্যাক থেকে ট্রেনটা 2 ইঞ্চি সরে গেলেই হবে, আমি জিতে যাবো। 2 ইঞ্চি কিন্তু অনেকটা। আমাকে করতেই হবে। সবটা সাজানো হয়ে যাওয়ার পর ওপর থেকে আমি কংক্রিট ঢেলে দেবো আর আমাকে এটা এবারে করতেই হবে ভাই, আমাকে এটা এবারে। তো অবস্থায় ফেলেছিলাম, সময় কিন্তু দ্রুত কমে আসছে আর ট্রেনের আঘাত সামলে ল্যাম্বরগিনিটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্লেককে আরো অনেক জিনিস ট্র্যাকের উপরে আনতে হবে, যেমন শিপিং কন্টেনার্স, ম্যাট্রেস আর তার সাথে কুশনও। ব্লেক এখন খুব পরিশ্রম করছে, আমি এখন তাই ওর দলে। আর ওয়াটার ট্যাঙ্কে চলে যাব যাতে ধাক্কা মারার সময় ট্রেনের স্পিড অনেকটাই বেশি থাকে। এটা কি তুমি ভেবে দেখেছিলে? না, এটা তো ভাবিনি। সত্যি বলো ব্লেক, তোমার কি মনে হয় তোমার ল্যাম্বো সার্ভাইভ করবে? আমি তো সেটাই আশা। ট্রেনটাকে পাঠাও, এটা আসছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। ট্রেনটা আসছে। ধাক্কা মারার আগের মুহূর্তে ট্রেনটার গতিবেগ হতে চলেছে 35 মাইল পার আওয়ার। ভাই ট্রেন খুব জোরে যাচ্ছে। আমার ডিফেন্সকে আটকাতেই হবে। ওই দেখো এসে গেছে, দেখা যাক এবার কি হতে চলেছে। ও, আরে! দাঁড়াও, 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 দাঁড়াও। ও, এ কি? আরে ট্রেনটা লাইন মনে থেকে হচ্ছে বেরিয়ে গেছে। ট্রেনটা থেমে গেছে। ও মাই গড। ব্লেক, তোমার মতো খুশি হতে আমি আমি কাউকে দেখিনি। পেরেছি। তুমি তো করে দেখিয়েছো। ও মাই গড, ও মাই গড, আমি পেরেছি। ওয়াও! ইয়ে! ও মাই গড। এটা হলো তোমার নতুন ল্যাম্বরগিনি ব্লেক। শুধু তুমি ল্যাম্বরগিনি জেতনি, তার সাথে তুমি এই সব টাকাও পেয়ে গেছো। ইয়ে! কনগ্রাটস! আমি পেরেছি। এই ভিডিওটা শেষ করার দারুণ একটা উপায় জানো ব্লেক? কি? ওয়ালমার্টে যাও আর এক্ষুনি গিয়ে ফেস্টিভ্যাল কিনে নাও। এটা পৃথিবীর সব থেকে ভালো চকলেট। তৃতীয় সুযোগেও জিতে নিল, পরে দেখা হচ্ছে। ইয়েস!